গুড মর্নিং, সবাই কেমন আছো? তো চলো, আমি তো বেশ ভালোই আছি। তো কেন ভালো আছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। যেটা হচ্ছে যে একটুখানি ঘুরতে এসেছি। ঘুরতে এলে কার না ভালো লাগে বলো? তো অনেক দিন ধরেই বাড়ি অফিস এই একঘেয়েমিটা একটুখানি কাটানোর জন্য ভাবলাম যে একটুখানি কাছে পিঠে দীঘা থেকে ঘুরে আসা যাক। কারণ আমি আর আমার হাজব্যান্ড দুজনেই যেহেতু বেশি ছুটি নিতে পারবো না অফিস থেকে, এবং দুজনেই খুব ভ্যালুয়েবল ডিপার্টমেন্টে আমাদের কাজ করতে হয়। তো আমার থেকে বেশি আমার হাজব্যান্ডকে করতে হয়। তো সেই কারণে যেহেতু পেশেন্টদের সাথে যুক্ত কাজ, সে কারণে লং একদম ছুটি নিয়ে কোথাও ঘুরতে যাওয়া আমাদের পক্ষে এখনও অবধি পসিবল হয়নি। এই 3 ইয়ার্স, মানে রানিং 4 ইয়ার্স বিবাহিত জীবনে আমাদের দীঘা, পুরী, মুর্শিদাবাদ, সুন্দরবন, শান্তিনিকেতন, এই সমস্ত পুরুলিয়া, এই সমস্ত জায়গাতেই আমাদের যেতে হয়েছে, কারণ আমরা লং ছুটি নিয়ে কোথাও যেতে পারিনি। তবে ইচ্ছা আছে পুজোর সময় একটুখানি সিকিমের দিকে, গ্যাংটক সিকিমের দিকে যাওয়ার পরিকল্পনা চলছে। তো পুজোর টাইমিংটাতেই যেতে হবে, কারণ বেশি ছুটি নিতে আমরা পারবো না যেহেতু। তো চলো, তখন এখন ঠিক করলাম যে এখন মনটা ঠিক করার জন্য কোথাও যাওয়া যাক। কারণ মন ঠিক বলতে, বাড়িতে আমরা বাড়িতে আসার পর টাইমটা আমরা খুব ভালো কাটানোর চেষ্টা করি, গল্প আড্ডা থেকে স্টার্ট করে একসাথে আমরা রান্নাঘরেতে, আমি, আমার শাশুড়ি মা এবং আমার হাজব্যান্ড তিনজনে মিলে একসাথে কাজ করি, একসাথে রান্না করি, সময়টা বেশ ভালোই কাটে। কিন্তু দেখবে তাও একটা বাড়ি অফিস এই একঘেয়েমি জীবনটা থেকে যেন আমার পার্টিকুলার আমার খুবই সমুদ্রে যেতে খুব ইচ্ছা করে। তো হঠাৎ করেই সাডেন প্ল্যান করলাম যে চলো সমুদ্রে যাওয়া যাক। এই সাডেন প্ল্যানগুলি আমাদের সাকসেস হয়, আর অনেক দিন ধরে যদি কোনো প্ল্যান করি তো সেটা আমাদের সাকসেস সিরিয়াসলি হয় না। তো চলো, তারপর সমুদ্রে গেলাম, এবং সেখানে গিয়ে এত মজা করেছি। সকালবেলা বাস থেকে নেমেই আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে সমুদ্রের পাড়ে এসেতেই চা খেয়েছি। এখন বাজে ধরো ওই 6:15-20 নাগাদ আমরা এসে পৌঁছেছি। তো দেন তারপরে দুপুর বেলাতে আমরা ঘরে চলে আসি, এবং আমাদের রুমেতেই একটুখানি মাছ ভাত খাবো বলে ঠিক করেছিলাম। তো এই দেখুন, দেখতে পাচ্ছ, ডাল, মাছের মাথা দিয়ে তরকারি, তারপরে হচ্ছে মাছের ঝোল, হালকা ঝোলই করতে বলেছিলাম, আর এখানে আছে হচ্ছে পাঁপড় ভাজা, চাটনি। তো মাছের মাথা দিয়ে তরকারিটা অসাধারণ হয়েছিল, রান্নাগুলোর কোনো তুলনাই হবে না, এত সুন্দর রান্না করেছিল। তো এটা আমাদের রবীন্দ্রভারতীর হলিডে হোম। তো সেই হলিডে হোমেই আমি ছিলাম এবং সেখানেই খাওয়া দাওয়া করেছি। তো এই রুমটা হচ্ছে ঠিক এই রকম, দেখতেই পাচ্ছ। আর রুমটার প্রত্যেকটা কিছু সার্ভিসই অসাধারণ বলতে পারো। তো আমাদের খুবই মজা করে কাটালাম এই 3টে দিন ছুটি, খুব মজা করে কাটলো। তো দেন এখন বাড়ি চলে এসেছি, এবং বাড়িতে এসে কাজের মধ্যে নিযুক্ত হয়ে গেছি। কিন্তু সত্যি কথা বলতে এইবারে যে সময়টাতে আমরা দীঘা গেছিলাম, সেই সময়টা এত সুন্দর দীঘার ঢেউটা আমরা পেয়েছি। যেহেতু যে আমরা পূর্ণিমাতে গেছিলাম, পূর্ণিমার ঠিক পরের দুদিন এত সুন্দর সমুদ্রের রুদ্ররূপ ছিল, তো সেটা ভীষণ ভালোভাবে এনজয় করেছি। তো আর দীঘার জগন্নাথ মন্দিরটাও ভীষণ সুন্দর লেগেছে, এখনও এখানে কাজ চলছে। তো চলো, দীঘা থেকে ঘুরে এসে ভীষণ ভালো লাগার ফিলিংস তোমাদের সাথে শেয়ার করলাম। তো টাটা, ভালো থেকো।